তাহলে আমাদের HTML জন্য মূলত দুটো অ্যাপস আমরা ইউজ করব, বারবার বলছি দুটো অ্যাপস, একটা হচ্ছে নোটপ্যাড আর একটা কি যে কোনো ব্রাউজার, বুঝিস, আর কিছু লাগবে না। কোডিং লিখবো কোথায়? নোটপ্যাডে। তার আউটপুট বা প্রিভিউটা দেখবো কোথায়? ব্রাউজারে গিয়ে। ক্লিয়ার তো নাকি? কোডিংটা লিখবো আমরা নোটপ্যাডে, তার আউটপুটটা আমরা দেখবো ব্রাউজারের মধ্যে। ব্যাস, এই সিম্পল এক্সাম্পল, আর কিছু ব্যাপার নেই তো বুঝতে। HTML যে ফাইলটা তৈরি করবো নোটপ্যাডে, মনে রাখতে হবে ফাইলের নাম তুমি যা কিছু দিতে পারো, কিন্তু এক্সটেনশন নেম মানে ফুল স্টপ দেওয়ার পরে যে নামটা দেবে সেটা যেন পজিটিভলি HTML যেন থাকে। ব্যাপারটা বোঝা গেল না বোঝা যায়নি? ফাইলের প্রথম পার্ট যা ইচ্ছা দাও, কিন্তু সেকেন্ড পার্ট ডট দেওয়ার পরে যে নামটা দেবে সেটা যেন HTML হওয়া চাই। ঠিক আছে, কিন্তু মনে থাকবে। তা আমরা একটা কাজ করছি এইসব করার জন্য, ঠিক আছে, আমরা একটা কাজ করছি কি বলতো, একটু কিছু পার্ট ডিলিট করে দিলাম। আমরা একটা ডেস্কটপে ফোল্ডার তৈরি করছি। কেন করছি? এটা তোমরাও করবে, ডেস্কটপে করো না হয় ডি ড্রাইভে করো, তাহলে তো ফাইলটা কোথায় করেছি আর খুঁজে পাচ্ছে না, এই কথাটা তো হবে তোমাদের, নাকি বুঝতে না? শুধু একটা ফোল্ডারের মধ্যেই থাকে, তাহলে এই গল্পটা আর কোনোদিনই আসবে না। কি বলিস? তাহলে এবার আমি যাচ্ছি নিউতে, তারপর যাচ্ছি ফোল্ডার, এটা নিশ্চয়ই কারো অসুবিধা নেই তো বুঝতে। নিউ তারপর ফোল্ডার, এবার একটা ফোল্ডারের নাম ধরো দিয়ে দিলাম DITA1, হ্যাঁ, _2026, এটাই তোমার ব্যাচ নাম্বার। ওকে, ব্যাস লক্ষ্য রাখবে, সিম্পলি আমি নোটপ্যাড করছি, সিম্পলি নোটপ্যাড। কিছু মনে ডাউট হলে বলবি, সিম্পলি নোটপ্যাড, কোনো অসুবিধা নেই তো? সিম্পলি নোটপ্যাড। ওকে, নোটপ্যাড খুললাম, কি লেখা আছে না আছে ডিলিট করে দিলাম, আমি আমার নিজের মতো করেই করব। ওকে, ভালো করে বুঝবে। হ্যাঁ, ফার্স্ট অফ অল এটাকে বলে ট্যাগ, মানে অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা মানে ট্যাগ শুরু হচ্ছে, জিনিসটা বুঝছিস? আমি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছি? HTML। কি ফুল ফর্ম? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তা লিখছি আমরা HTML, নাকি বুঝতে না? ঠিক আছে, HTML। ওকে, যে ট্যাগটা শুরু হবে সেই ট্যাগটা ক্লোজ করতে হবে। সব এটা বুঝছিস? যেমন তোমরা ইফ দিয়ে শুরু করছো, যে কটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করছো লাস্টে গিয়ে শেষ করতে হবে। তা যেহেতু নোটপ্যাডে করছি, বাই চান্স ভুলে যেতে পারি, সুতরাং একবারই শেষটা করে দিই। ঠিক আছে, এটা কি বুঝতে পারলি? কেন আমি লেখা শুরু করবো মাঝখানে, তাহলে আর ভুলে যাওয়ার সিন নেই, ও অটোমেটিক নিচে নেমে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রথম যে প্রোগ্রামটা করছি, আমার ওয়েবসাইট যেটা হবে, টাইটেল বারে আমার কোম্পানির নাম দেখাবে। কি বললাম বলছিস? টাইটেল বার, ব্রাউজারকে টাইটেল বারে আমার কোম্পানির নাম দেখাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি সেটাকে বলে হেড সেকশন। হেড সেকশন তো ওটা, হ্যাঁ, তাহলে ওটাকে বলছি আমরা হেড সেকশন, HEAD, হেড। ঠিক আছে, একই রকমভাবে হেড সেকশনটা ক্লোজ করলাম, একই রকমভাবে হেড সেকশনটাকে ক্লোজ করলাম। এবার শুরু হচ্ছে টাইটেল, TITLE। এবার টাইটেলের মধ্যে কি লিখতে চাচ্ছ? ধর লিখতে যাচ্ছি YOUTH ইউথ COMPUTER। এবার টাইটেল ট্যাগটাকে আবার ক্লোজ করলাম, TITLE। বলো এ পর্যন্ত কোনো ডাউট হয়েছে বুঝতে? ভালো করে দেখে নাও। HTML হেড সেকশনের মধ্যে টাইটেলে কি লিখলাম? ইউথ কম্পিউটার। আমি এটা লিখেছি বলে তোমার এই অ্যাংলো ক্লোজ হয়নি। আচ্ছা, আমি টাইটেল মানে ইউথ কম্পিউটার লিখেছি বলে তোমাকে এটা লিখতে হবে কোনো ব্যাপার না, তুমি যে কোম্পানির কাজ করবে সেটাই লিখবে। তাহলে হেড সেকশন কমপ্লিট। এবার শুরু হচ্ছে অ্যাকচুয়ালি বডি সেকশন, তার মানে বডি। এবার আমি বডিটাও ক্লোজ করে দিলাম। তার মানে অ্যাকচুয়ালি আমাদের যা ডিজাইনটা হবে কিন্তু এইটার মধ্যে, আমরা তো টাইটেল বারে ডিজাইন হবে না, বাস বুঝতে পারছিস? বাস এইটুকুনি আমি দেখি। হ্যাঁ, তাহলে এবার আমরা কি করবো? ফাইলটা সেভ, নাকি? এবার আমরা কি করবো? ফাইলটা সেভ করবো। তাহলে এটা নিশ্চয়ই সবাই পারবে, এটা নিশ্চয়ই সবাই পারবে। কিসে যাচ্ছি? ফাইল মেনুতে যাচ্ছিস, সেভ অ্যাজ, কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, এবার লোকেশনটা সেট করি। ডেস্কটপে আমরা করেছি ফোল্ডারটা,
ফোল্ডারটার নাম data1_2006, এটাই তো। এবার এটাকে আমরা ওপেন করলাম। এবার বলছি দেখো ফাইলের নাম যা খুশি দাও, আমার কিছু এসে যায় না। দাও লিখলাম, আমরা লিখলাম ফার্স্ট, এটা ফাইলের নাম। কোথায় গেল? চল, সে বেরিয়ে গেছে। ফাইলে গেলাম, সেভ অ্যাজ, ও HTML এটা পড়ে গেছে তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা লিখছি, কি লিখছি, ফার্স্ট 1st, অসুবিধা নেই তো। এটা তুই যা ইচ্ছা লেখ, কিচ্ছু হবে না। এই যে ফুল স্টপ দিয়ে লিখতে হবে HTML, বুঝে গেল? এটা লিখতেই হবে, এক্সটেনশন নেমটা আইডেন্টিফাই করতে হবে। বুঝতে পেরেছো না পাওয়ার? বুঝতে পেরেছিস? এক্সটেনশন নেমটা দিতেই হবে, বাস কমপ্লিট। হ্যাঁ, না দিলে নোটপ্যাড ফাইল হবে, কোনো ব্রাউজারে ওপেন হবে না। বুঝতে পারছো? HTML আইডেন্টিফাই করছে, HTML আইডেন্টিফাই করছে ইট সাপোর্টেড ইন ব্রাউজার। যদি HTML না দাও তাহলে নর্মাল নোটপ্যাড। বলো, এটা স্বাভাবিক কথা, তুই সেভ না করলে কি করে বলতে পারবি? ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে যে ব্রাউজার একটা ফাইল তৈরি হয়েছে first.html, সেটা কোথায় আছে? তাহলে ডেস্কটপে, ফোল্ডারের নাম এইটা, লক্ষ্য রাখো first.html। এটা আমার ভুল ক্রমে হয়ে গেছে, ডিলিট করে দিলাম নাকি? তাহলে এই যে ফার্স্ট সাইনটা পাল্টে গেছে তো, ব্রাউজার উইন্ডো চলে এসেছে। জাস্ট এটাকে এন্টার মারছি, কি বলছিস? জাস্ট এটাকে এন্টার মারছি, ওপেন হয়ে যাচ্ছে। আমাদের ফার্স্ট টার্গেট কি ছিল? আমাদের টাইটেল বারের নামটা পাল্টাবে, কি নামে? ইউথ কম্পিউটার। সেটা হলো কিনা একটু লক্ষ্য রাখো। টাইটেল বারের নাম পাল্টেছে ইউথ কম্পিউটার, কিন্তু এখানে TL কোথায়? তা আমার মনে হচ্ছে বডির মধ্যে হয়তো লেখাটা টি পড়ে গেছে। দেখতে পেয়েছিস কি এখানে টি লেখা আসছে? ঠিক আছে, সেটা আমরা দেখি। সেটা আমরা কোডিংয়ের জন্য আমরা কি এইটা এখানে আমি দেখে নেবো কোথায়। হ্যাঁ, এই যে টিটা আছে, ঠিক আছে। আমি এটা রাখতে চাই না, ডিলিট করে দিলাম নাকি? তাহলে এটাকে আরেকবার কন্ট্রোল S মেনে নাকি? কন্ট্রোল S মেনে নিচ্ছি, সবাই বুঝতে পারছিস? মানে যেটা আপডেট করলি সেটা এডিট করলি। এবার তোরা ব্রাউজারে যাচ্ছিস, এই ব্রাউজার উইন্ডোতে রিফ্রেশ করে দেখে নে এটা আপডেট হলো কিনা। কি প্রেস করতে হবে? F5, মনে থাকবে। কি প্রেস করতে হবে? F5। আর F5 প্রেস করে দেখে নে টিটা হটে গেছে তো, টিটা হয়ে গেছে তো। ব্যাপারটাকে বুঝতে পারছিস? তাহলে কোডিং লিখছিস, ওখানে সেভ করছিস, ব্রাউজারে এসে তার আউটপুটটা দেখার জন্য সিম্পলি কি প্রেস করছিস? এই সিম্পলি কি প্রেস করছিস? বল, কি প্রেস করছিস? হ্যাঁ, কি রে সামনে বসে আছিস? F5, জাস্ট এখানে এসে প্রেস করছো F5, আর কিছু না। ফার্স্ট আমরা যেটা করি, ফার্স্ট একটা ছোট্ট বা তোমাদের মনে কিছু প্রশ্ন হলে বলবে। ফার্স্ট আমি মনে করলাম আমি বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব, বুঝছিস? পুরো পেজটা হোয়াইট হয়ে আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। সবাই ক্লিয়ার? তো সেটা অ্যাকচুয়ালি বডির ইন্টারনাল পার্ট, তাই বডির মধ্যে কোডিং হবে। এবং কোডিং খুব লজিক্যাল, মুখস্থ করতে হবে না। কি কোডিং? BGCOLOR, বিজি কালার। বুঝতে পেরেছিস না পারিস? বিজি কালার হচ্ছে মানে ব্যাকগ্রাউন্ড কালার, এইভাবে মনে রাখো। ইকুয়াল সাইন, যে কালার দিতে চাও নাকি, বুঝতে পারছি? যে কালার দিতে চাও, উইদিন ইনভার্ট কমা। কি ক্লিয়ার? উইদিন ইনভার্ট কমা, তাহলে লিখলাম PINK। ঠিক আছে। আচ্ছা, এইটার কি কোনো এন্ড হবে? এন্ড হবে না, কারণ ওটা বডির তিনটা না। বুঝতে পেরেছো? এবার এটাকে ধরো কন্ট্রোল S মারলাম, ভালো বুঝলি? এটাকে কন্ট্রোল S মারলাম। এবার এখানে গিয়ে অ্যাকশনটা দেখবো চেঞ্জেস হলো কিনা। তাহলে কি প্রেস করতে হবে? F5। তাহলে এখানে গিয়ে আমি চেঞ্জেসটা দেখলাম, নাকি? বুঝতে পারছিস তো? এবার ধরো তোমার মনে হলো যে এমন এমন একটা কালারের নাম বলতে পারছো না, হ্যাঁ, মানে এগুলো পিঙ্ক, মানে সবাই নর্মালি যেটা জানে। এবার আমরা যদি তোমরা এরম ইউজ করো, ভালোভাবে বোঝো, সবাই পেন্ট জানো, সবাই পেন্ট জানো, পেন্ট এরম হয়ে আমি পেন্ট ওপেন করছি, ভালোভাবে বুঝবি। পেন্ট ওপেন করছি, পেন্ট, লক্ষ্য রাখবে। হ্যাঁ, পেন্ট ওপেন করছি। ওকে, এখান থেকে আমরা এডিট কালারে যাচ্ছি। ধরো এখান থেকে মনে করলাম আমি হালকা এই কালারটা তৈরি করছি, ধরো এইরকম কালার আনতে যাচ্ছি, বা এইরকম কালার হালকা আনতে যাচ্ছি।
নাকি বুঝতে নেই ব্যাপারটা? তো এই কালারের নামটা বলতে পারবি? বলা সম্ভব না। কি বলবো বলছি, বলা সম্ভব নয়। তখন এই যে কোড নাম্বারটা না, এখান থেকে ধরছিস, কপি করে নিচ্ছিস। বোঝাতে পারলাম? এই কোড নাম্বারটা কপি করবে হয়েছে। এবার তুই লক্ষ্য রাখ, তোর কোডিং উইন্ডোতে যাই, চলে যা, যেখানে পিং লিখেছিলিস জাস্ট এখানে কন্ট্রোল ভি মেরে দে। বুঝতে পারছিস? এবারে কন্ট্রোল এস মার, কন্ট্রোল এস মার। এবার তুমি এখানে গিয়ে F5 প্রেস করবো, কিছু চেঞ্জেস পেলে কিনা দেখো। বুঝতে পেরেছো? পেন তুই সেটাই করেছিস তো, শুরু তো হয়েছিল পেন দিয়ে, নাকি বুঝতে পারি না? শুরু তো হয়েছিল পেন দিয়ে, পেন দিয়ে কালার তৈরি করছি। এই যে পেন, হ্যাঁ পেন দিয়ে এখানে এডিট কালার দিয়ে তুমি নিজের মতো কালার তৈরি করতে পারো। এখানে কালারটা তৈরি করে কোড নাম্বারটা তুলে নাও, এবার সেই কোড নাম্বারটা ওখানে ফেলে দাও, তাহলে এই কালারটাই ওখানে চলে যাবে। বুঝতে পারলাম? তাহলে এই কালার পার্ট নিয়ে হলো পেন্টের গল্প শেষ। এবার আসছি লেখালেখির গল্প, নাকি? এবার আসি লেখালেখির গল্প। ধরো প্রথম আমরা লিখতে যাচ্ছি লিখলাম YOUTH ইউথ, COMPUTER ইউথ কম্পিউটার। হ্যাঁ, ভালো বুঝবি, ইউথ কম্পিউটার আমরা লিখলাম। হ্যাঁ, তারপর আমরা আবার ধরো লিখলাম, নিচে লাইনে নাম আছে, লিখলাম H2SO4। বুঝতে পারছিস? ওয়ার্ডে করেছিস, বলবি এবারে। আবার ধরো করলাম A+B হোল স্কোয়ার ইকুয়াল সাইন A স্কোয়ার প্লাস 2AB প্লাস B স্কোয়ার। বুঝছো? করলাম তো। ইউজার তো এটা দেখবে, ইউজার তো ওইটা দেখবে। কন্ট্রোল এস মারলাম, বুঝছিস? এবার অল্টা মারলাম, হ্যাঁ F5 মারলাম। হ্যাঁ, এটা ঠিকঠাক এসছে। আচ্ছা, প্রথম কি চাচ্ছি? টেক্সটের কালার চেঞ্জ করবি বলছিস? বল, কিছু চুপচাপ বসে টেক্সটের কালার চেঞ্জ করবি। আর কেউ কি সে একজনই করে যাবি নাকি? টেক্সটের কালার চেঞ্জ করবি, তাই তো? হ্যাঁ বল। আর আচ্ছা, ইউথ কম্পিউটার লেখাটা বড় করে, বেশ তাই হোক, তাই হোক। তার মানে প্রথম বলছি ও ইউথ কম্পিউটার মানে কিন্তু এই ইউথ কম্পিউটার লেখাটাকে বড় করবে। আচ্ছা, হোয়াট ইজ অ্যাভাব? হোয়াট ইজ অ্যাভাব? ওই যে লেখার সাইজ বড় করিস, লেখার কালার চেঞ্জ করিস, ওটা অ্যাকচুয়ালি কোন মেনুর আন্ডারে? ওয়ার্ডে ফন্ট মেনুর আন্ডারে না, ফন্টের আন্ডারে তো। বুঝতে পারছিস তো? তাহলে শুরু কর ফন্ট ট্যাগ। কি বললাম? মনে রাখার সুবিধার জন্য FONT ফন্ট। বুঝতে পারছিস? এবার কী করবি? সাইজ বাড়াবি। মুখস্থ করতে হচ্ছে কি ফন্ট সাইজ, মুখস্থ করতে হচ্ছে কি ফন্ট, ফন্ট ট্যাগের আন্ডারে সাইজ। তুই যা চাচ্ছিস, যা চাচ্ছিস 10। হ্যাঁ, আজ ইনভাইট করার মধ্যে লিখবে কিন্তু। হ্যাঁ, এটা ডবল পড়েনি তো? না, একটাই পড়েছিল। কি মারবো জানো? ইকুয়াল সাইন। না, তাহলে ইনভাইট করার মধ্যে লিখলাম 10। কি হচ্ছে? এদিক ওদিক পালাচ্ছে কেন? ও, নামটা অফ হয়ে যাবে। আচ্ছা, এবার লিখলাম 10 ইনভাইট কমা ক্লোজ। ওয়াই কেটে গেছে না? ওয়াই কেটে গেছে, অনেক কিছু কেটে গেছে। ওয়াই ইনসার্ট পড়ে গেছে মনে হচ্ছে। ইনসার্টটা কথা না, ইনসার্ট কেটে গেছে, ইনসার্ট মারা হয়ে গেছে, মুছে যাবে সব, আর মুছবে না। ঠিক আছে? আচ্ছা দেখো, ফন্ট 10 মানে সাইজটা বাড়ালাম 10 পিক্সেল। এবার কালার চেঞ্জ করবো নাকি? তাহলে ওই একই মেনুর আন্ডারে থাকে ওয়ার্ডে নাকি? COLOR কালার ইকুয়াল সাইন, কিছু মনে প্রশ্নটা বলবি? কালার ইনভার্ট কমা কোথায় গেল? আচ্ছা, ও হোয়াইট বলো, WHITE
হোয়াইট। এবার অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ করে দে। এবার তুই চাচ্ছিস আমি ও বলেছে শুধু ইউথ কম্পিউটার পর্যন্ত, তাহলে এখানে গিয়ে ফন্ট একটা ক্লোজ করে দিতে হবে। এখানে গিয়ে FONT ফন্ট একটা ক্লোজ করতে হবে, নাকি বুঝলি না? তাহলে ওইটুকুনি হবে, ওইটুকুনি হবে, বাকি করতে হবে না। কন্ট্রোল এস মারলি, অল্টা প্রেস করছিস, রিফ্রেশ মারছিস, পরেরটা কালার করতে গেলে বল। এবার বলি ধরো H2 SO4টা লাল করবো বা কালার পাল্টাবো, মানে নিচের লাইনে নামিয়ে দিয়ে বলছিস? আচ্ছা নিচের লাইন আমি তো ওখানে এন্টার মেরেছি, তাও কাজ করেনি অ্যাকচুয়ালি। ওখানে এন্টার মেরে নিচের লাইনে লিখেছি, তাও তো অ্যাকচুয়ালি কাজ করেনি। তাহলে কিন্তু এখানে এন্টার ওইভাবে অ্যাকসেপ্ট করে না, বুঝতে পেরেছিস সবাই? এন্টার অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করে না, এন্টারের জন্য আলাদা কোডিং আছে। এন্টারের জন্য ধরো H2 SO4কে নিচে নিয়ে নামা, জাস্ট একটা কোডিং মারতে হবে, যেটাকে নাম বলা হয় বিআর কোডিং। কি বললাম বলছিস? বিআর পরে এন্টার, বিআর মানে এন্টার। কন্ট্রোল এস মারলি, অল ট্যাব মারছিস, এবার F5 প্রেস কর, চলে এসছে তো। এবার তুই বলছিস যে ইউথ কম্পিউটারটার সাইজটা বাড়াবো, কালার পাল্টাবো, তাই তো? তাহলে আবার আমরা কি করব? ওই কোডিংটা এখানে পেয়ে গেছিস তো, এই স্টাইল তো পেয়েছি। কোনটা? এইটা নাকি কোনটা? এইটা তো। তাহলে এইটাকে কপি করে নিই না, কালার যা পাল্টাবি হয়ে গেছে, ফরম্যাটটা তো বুঝতে পেরে গেছিস। তাহলে কন্ট্রোল সি মারলাম, তাহলে আমরা H2 SO4 এর আগে এটাকে কন্ট্রোল ভি মেরে দিলাম নাকি? আচ্ছা এটাকে ধরো লাল করে দিই, কি বললাম? লাল করে দিলাম, হলো। এবার কিন্তু H2 SO4 এ এখানে ফন্টটা একটা ক্লোজ করে দাও, তাহলে তো পুরোটাই হয়ে যাবে। কার ফোন বাজে? আমার নাকি? এই 15 ঠিক আছে। এখানে ফন্ট ট্যাগটা ক্লোজ করে দে। ফন্ট ট্যাগ এখানে যদি ফন্ট ট্যাগ যদি না ক্লোজ করি তাহলে কি হবে? তাহলে সবাই একই হয়ে যাবে, ঠিক আছে? না উপরেরটা হবে না, উপরে তো ইউথ কম্পিউটার ছাড়া বাকি সব ওই একই জিনিস হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, তাহলে হচ্ছে FONT ফন্ট। এখন যা করছি অনলি H2 SO4 হবে। কন্ট্রোল এস মেরে ব্রাউজারে যাচ্ছিস, তারপর ব্রাউজারে গিয়ে F5, এখানে F5 মেরে কোনো লাভ নেই, এটা তো আমার কোডিং এরিয়া। এবার আমরা অল ট্যাব মারছিস, এবার আমরা F5 প্রেস করছি। কি বুঝছিস? কি বললি? কি বললি? যাই আমি তো কপি করে পেস্ট করেছি নাকি? হ্যাঁ আমি পুরোটাই কপি করছি, বল। তুই যেটা বলবে সেটাই হবা। কে তুই? জান্নাত আর তাড়াতাড়ি আয়, ঘুমিয়ে পড়েছিলিস? চলে আয়, ওই জন্য আমি গ্রুপে মেসেজ প্রত্যেকে পার্সোনালি SMS করেছি তো। আচ্ছা আচ্ছা ও হ্যাঁ, তোর কথাটা কিছু বড় ব্যাপার নয়, লাল সাদা সাইজ ঘটিয়ে দে, সাইজ কমিয়ে দে, 10-এর জায়গায় 5 করে দে। বুঝতে পারছিস কি বলছিস তুই? হোল স্কয়ার, তাহলে তুই সেই লজিকে 2 হতো, H2 SO4 2 হয়নি তো, যে লজিক বলছিস তুই, তাহলে H2 SO4 তো হয়নি, হয়েছে কি? তাহলে তুই কেন একটাকে লাফিয়ে পরেটায় যাচ্ছিস কেন? আগে ওইটার ভুল ধর, ঠিক তো বলছি? ও যে ভুলটা ধরেছে অ্যাকুরেট ভুল, কিন্তু একটাকে বাদ দিয়ে কেন যাচ্ছে? H2 SO4 তো ভুল, H2 SO4 ভুল। আচ্ছা এবার তুই বল, এটা ওয়ার্ডে করেছিলিস এই নিচে নামানোর জন্য, ওটাকে কি বলা হতো? নিচে নামানোর জন্য ওটাকে ভাষাটা কি ছিল? ভেরি গুড, সাবস্ক্রিপ্ট। উপরে তোলার জন্য ওটাকে কি বলা হতো? সুপারস্ক্রিপ্ট। এবার সেইটাকে কি আমি ইউজ করবো এখানে দেখে নে, বুঝতে পেরেছিস? তাহলে দুইটাকে নিচে নামাতে হবে, দ্যাট ইজ সাবস্ক্রিপ্ট। H2 SO4 তো দুইটা তো নিচে নামবে। আচ্ছা এবার দেখ, তাহলে আমি কোথায় আসবো? H2 SO4 একটা দেখাবো, তার মানে এই দুইটাকে নিচে নামাবি। কোডিং শুরু করলি SUB, ঠিক আছে? এখানটায় পজিটিভলি এটাকে ক্লোজ কর, তাহলে তো সব নেমে যাবে এক্ষুনি, নাকি বুঝলি না?
এই লিখছিস এসইউবি, কি ঠিক আছে? এবার পরেরটা নামাবি কোনটা, চারটাকে, তাই তো? তাহলে আবার লেখ, কি লিখবি? এসইউবি, আবার চারটাকে ক্লোজ কর নাকি? তাহলে আবার লিখছিস এস ইউ বি, কি বুঝতে, কি বাবা, এই তো দুইটাকে নামাবি, তাহলে সাব, এবার সাবটাকে ক্লোজ করতে হবে, যদি ক্লোজ না করি সব কটাই নেমে যাবে, যেটাকে শুরু করছো সেটাকে ক্লোজ করো, ঠিক আছে? তাহলে দেখি অ্যাকশনটা কি হয়েছে। তাহলে আমরা আসছি কন্ট্রোল এস, তাই তো? এবার অল ট্যাব মারছি F5, সন্তুষ্ট হো তুমি? আচ্ছা, এবার হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারটা, তাই তো? ওটাকে প্রথমে একটু এন্টারমিনার নিচের লাইনে নামিয়ে দিই। আচ্ছা, এক্ষুনি শিখে গেছিস তুই এন্টারটা কীভাবে মারতে হয়। এখানে এন্টার মারলে কি হয়ে যাবে, কি কোডিং মারতে হবে এক্ষুনি শিখে গেছিস, বিআর, কি ইন্টারেস্টিং তো, বিআর। তার আগে দেখে নিই, তাহলে কন্ট্রোল এস মারলাম, এবার ওদিকে আমরা যাই, F5 প্রেস করছি, নেমে গেছে তো? এবার দুইটাকে উপরে তুলবো, তাই তো? এ প্লাস বি হোল স্কয়ার দুইটা উপরে তুলবো, এবার তুই বলবি আমি করবো এবার, হ্যাঁ? তাহলে এ প্লাস বি হোল স্কয়ার দুইটাকে উপরে তুলতে হবে, বল কি লিখবো? একই লজিক, বল 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 বল, ওটা হ্যাঁ এসইউ বি বললাম, তাহলে এসইউ পি দেবো, সুপার, এই তো লজিক নাকি? তাহলে আমরা লিখছি এসইউপি নাকি, এসইউপি। আর যদি এটা বন্ধ না করি, বুঝতে পারছিস কি অ্যাকশন হবে, সব উপরে উঠে যাবে, তাহলে নিশ্চয়ই আমি সেটা করবো না, আমি এখানেই ক্লোজ করলাম নাকি? তাহলে আমরা লিখছি এসইউপি, এখানে ক্লোজ করলাম, কি বললাম বুঝছিস? তার বাকিগুলো একই লজিক হবে, তার করতে হবে কি না সব কটা করবো? সব কটাই করব। আচ্ছা, তাহলে হ্যাঁ করুন না, কি হয়েছে, এসইউপি, আচ্ছা আবার ক্লোজ হবে এখানে তো নাকি, এখানে ক্লোজ হবে, এই প্লাসের আগে না, এখানেই ক্লোজ হবে। আচ্ছা আচ্ছা, ওটা দেখছিলাম বুঝতে পেরেছিস কিনা। তারপর হচ্ছে কোনটা, এটার আগে লিখবো, আবার কোনটা হবে, লাস্টের দুইটা হবে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে এসইউপি, ঠিক আছে? আবার এখানে ক্লোজ করি, হ্যাঁ? হয়তো এইটা ক্লোজ না করলেও কিছু হবে না, অ্যান্সার পেয়ে যাবে, কিন্তু এরপরে যা লিখবে সব উপরে উঠে থাকবে, নাকি বুঝলি না এটা? তাহলে আমরা লিখবো এসইউপি, কি বুঝতে পেরেছিস? কন্ট্রোল এস মারলি, অল্ট ট্যাব F5, সন্তুষ্ট? বলে বলে ওয়ার্ড অনুযায়ী ভাবনা, আর কি কি ডিজাইন আছে বল। এবার ইউথ, ওটা শিখে গেছিস, আবার কি বড় করার সাইজও শিখে গেছিস, হ্যাঁ? তাহলে টেবিল করতে হবে, ও টেবিল করতে হবে, টেবিল করে করতে হবে, ওরকম করা যাবে না, হ্যাঁ? ইউথ কম্পিউটার মাঝখানে করতে বলে, ঠিক আছে তাই হোক। আচ্ছা ঠিক আছে, ইউথ কম্পিউটার মাঝখানে আমি এইচটিওসি বোর্ডকে মাঝখানে করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এইচটিওসি মানে এইটা তো, হ্যাঁ? আচ্ছা ধরো মাঝখানে ইংরাজি RIGHT, তাই তো? আচ্ছা ঠিক লিখলাম তো, হ্যাঁ? বল ঠিক লিখলাম না ভুল লিখলাম? আচ্ছা দেখি কি অ্যাকশন হয়, যা হবে ওখানে কথা বলবে তো নাকি? অল্ট ট্যাব F5, কি কাজ করছে না কেন? কারণ ভুল হয়েছে করি, কোথায় লিখলাম বলতো, রাইটটা ভুল হয়েছে, মানে কোডিংয়ের লেখার জায়গাটা ভুল করেছি, বুঝতে পেরেছিস? কোডিংয়ের লেখার জায়গাটা ভুল করেছি, ফন্ট ট্যাগটা কই, ফন্ট ট্যাগের পরে পড়বে, ঠিক আছে? বুঝছো একটা কি? এবার আশাটা কি অ্যাকশান নেবে, F5,
লেফট ওহো ভুল হচ্ছে ভুল 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 করছে। আচ্ছা ঠিক আছে, বলে যেমন তো করতেই হবে। এখানে লিখবে অ্যাকচুয়ালি আমারই ভুল হয়েছে, অ্যাকচুয়ালি অ্যালাইনমেন্ট, ওটা তো ও যেটা বলেছে ওটা অ্যালাইনমেন্ট, ও যেটা বলেছে ওটা অ্যালাইনমেন্ট, এটা কি বুঝতে পারছিস তো? অ্যালাইনমেন্ট লেফট সেন্টার রাইট, এই তো। সেটা কোন মেনুর আন্ডারে? প্যারাগ্রাফ মেনুর আন্ডারে, নাকি বুঝলে না? সেটা প্যারাগ্রাফে মেনুর আন্ডারে। সুতরাং সরাসরি রাইট ও চিনতে পারছে না, সরাসরি রাইট ও চিনতে পারছে না, তাই ওকে চেনাতে হবে এরম ভাবে লেখো, পি ফর প্যারাগ্রাফ, স্পেস দাও, ALIGN, অ্যালাইন, ইকুয়াল সাইন, ইনভার্ট কমা, রাইট, ইনভার্ট কমা রাইট, বুঝছিস ব্যাপারটা? তাহলে এখানে রাইট শেষ হবে না, কে শেষ হবে? পি শেষ হবে। প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট কি হবে? ডান দিক। আশা রাখি এবার অ্যাকশন হতে বাধ্য হবে, ছুটেছে ডান দিক, চলে এসছো। এবার মাঝখানে এবার তোরা বল দেখি, তাহলে পি অ্যালাইন, রাইটটাকে দেখে কি দিবি? সেন্টার, CENTE আর তো ব্যাস, কোনো অসুবিধা নেই বুঝতে, সিনট্যাক্সটা বুঝতে পেরেছিস। কন্ট্রোল এস মারলি, অল ট্যাব মারছিস, F5, বান ভুল বলেছিস, আরই ঠিক আছে। কন্ট্রোল এস মারলাম, অল ট্যাব মারছি, F5, কি হলো? কি রে ভাই, ক্লোজের ওখানে রাইট লেখা আছে, পি অ্যালাইন সেন্টার সাব পি লেখা আছে না, সেন্টার বানানটা কি? অর্থ কন্ট্রোল এস, ALIGN, অল ট্যাব। হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে তোর এটাই ঠিক ছিল, CENTER সেন্টার রয়েছে তো। হ্যাঁ আর কি বল চাই তো? এবার ধরে যাক ইউথ কম্পিউটারটা এখন চুপচাপ বসে আছে, একটু ঘোরাঘুরি করে, নাকি বুঝলেই না? এ মাথা থেকে ও মাথায় যাবে, হ্যাঁ করবো, হ্যাঁ কি বলছিস তুই? বললি না? আচ্ছা তাহলে প্রথম হচ্ছে ইউথ কম্পিউটারটাকে ঘোরাঘুরি করানো হবে। তাহলে ইউথ কম্পিউটার লেখাটা কোথায় আছে অ্যাকচুয়ালি, কোথায়? এইটা, তার মানে শুরু হচ্ছে বডি বিজনেস, মানে এই জায়গা থেকে শুরু হচ্ছে। হ্যাঁ কোডিংটা হচ্ছে আস্তে আস্তে বড় কোডিং হয়ে যাচ্ছে, হ্যাঁ তাই তো? প্রত্যেকে মনে রাখলে কোনো অসুবিধা নেই। MRQU দুটো ই, মার্কিউ হচ্ছে ঘুরিয়ে দেবে সব, বুঝছিস তো একটা? আচ্ছা পজিটিভ মার্কিউটাকে ক্লোজ করো, তাহলে বিপদ আছে, নাকি বুঝলি না? আমাদের সব যা লেখা সব ঘুরবে। তাহলে মার্কিউটাকে ক্লোজ করছিস কোথায় এসে? ফ্রন্ট ট্যাগের পরে, তাহলে বিআর এর আগে, নাকি বুঝলি না? এর আগে, ওকে। তাহলে এখানে মার্কিউটাকে ক্লোজ করলে MARQU দুটো ই, মার্কিউ, বোঝা গেল? কন্ট্রোল এস মারলি, অল ট্যাব, F5, সে কোথায় চলে গেছে? ভাই আসছে, ঠিক আছে নাকি? অসুবিধা নেই তো? আচ্ছা এবার মার্কিউটা যেটা ইউথ কম্পিউটার, আমি চাচ্ছি ও একটা স্পট লাইনের মধ্যে দিকে যাক, বুঝতে পারলি না? তাহলে কি করছিস? এই মার্কিউর কোডিং ওরা শেষ করতে হবে না, মার্কিউর মধ্যে লিখে দে BGCOLOR, বুঝতে পারছিস? ইকুয়াল সাইন লিখছিস PINK, পিং লিখলাম আমি, পিং লিখলেও তো লিখতে হবে কোনো ব্যাপার না, যে কার ইচ্ছা নেই, ওকে। কন্ট্রোল এস মারলি, এবার F5 প্রেস কর, এবার ওই স্পটের মধ্যে থেকে যা আশা করবি, কিন্তু বাইরে যাবে না, নাকি বুঝলি না?
আচ্ছা, এবার এই লেখাটা কিন্তু আনলিমিটেড যাওয়া আসা করবে, কিন্তু এটাকে বন্ধ করতে পারবে না, কন্টিনিউয়াস যাওয়া আসা করবে। বুঝতে পারছিস? কন্টিনিউয়াস যাবে আসবে যাবে আসবে। আচ্ছা, এই যাবে না কিন্তু ভিতরে ঢুকে যাবে। আর তুই যাচ্ছিস, হ্যাঁ কি বলছিস? আবার আমি যাচ্ছি, ওখানে ধাক্কা খাবে, আবার ব্যাকে যাবে, হবে কি? বলো, তুই বল না, তুই জানিস তো, ভুলে গেছিস? আচ্ছা, দেখি কি হয়। আচ্ছা, এটা আমেরিকান ল্যাঙ্গুয়েজ তো, একটু বানানগুলো গন্ডগোল, সেটাকে বুঝতে পারছো তো? আচ্ছা, আমিও ভুলে যাচ্ছি। BHAVIOR, বিহেভিয়ার, ইউটা হবে না, বিহেভিয়ার। হ্যাঁ, ইকুয়াল সাইন লিখছিস ALTERNATE, অল্টারনেট, কন্ট্রোল এস মারলাম, অল ট্যাব মারছি, রিফ্রেশ মারছি। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে এখানে এসে ও ধাক্কা মেরে আবার ব্যাকে যাবে, সেটা হয় কি একটু দেখে নি। ঠিক আছে, তুই বুঝছিস? আচ্ছা, এবার বলছিস যে এটা দুবার চলে বন্ধ হয়ে যাক, করবো নাকি? বিহেভিয়ারটা কার বিহেভিয়ার বল? বিহেভিয়ারটা অ্যাকচুয়ালি কার বিহেভিয়ার বল? না, বিহেভিয়ারটা কোন ট্যাগের বিহেভিয়ার? বিহেভিয়ারটা কার? মার্কিউর। তাহলে মার্কিউর মধ্যে হবে, দেখে নাও। তাহলে মার্কিউর মধ্যে আছে, দেখে নাও। এই যে মার্কিউ, ভিজিক্যালার দিয়েছো, বিহেভিয়ার দিয়েছো, অল্টারনেট দিয়ে আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, গ্রুপে কোডিং পাঠিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? বিহেভিয়ার অল্টারনেট হয়েছে। এবার ওটা বাঁ দিক থেকে ডান দিকে আসছে, তুই চাচ্ছ এদিক থেকে শুরু করবো ওদিকে যাক, নাকি বুঝতে নেই? বুঝছিস? তাহলে এবার লেখ DIRECTION, ডিরেকশন, DIRECTION, ডিরেকশন, ইকুয়াল সাইন ডান দিকে লিখে দে, RIGHT, ডান দিকে, ঠিক আছে? কন্ট্রোল এস মারলি, অল ট্যাব প্রেস করলি, এবার F5 প্রেস কর, এদিক থেকে শুরু হলো তো, এদিক থেকে শুরু হলো তো, ঠিক আছে? আচ্ছা, এটা কত পার্সেন্ট? 100% ইউজ করেছে, 100% ইউজ করেছে। এবার তুই বললি অত পার্সেন্ট আমার নষ্ট করবো না, ডিরেকশন রাইট। এবার লিখলাম WYDTHY, ইকুয়াল সাইন ইনভার্ট কমার মধ্যে 50, তারপর লিখলাম পার্সেন্টেজ, জানি না খাবে হবে কি না জানি না, আন্দাজে করছি কিন্তু, অল ট্যাব। এবার বলছি F5, এ দেখ পুরো জায়গা নেই কিন্তু, আর ওইটুনি জায়গার মধ্যেই ঘোরাফেরা করবে, নাকি বুঝলেই না? ওইটুনি জায়গার মধ্যে ঘোরাফেরা করবে। এবার বলছি দুবার হয়ে বন্ধ হয়ে যাক, ঠিক আছে? এবার বলছি দুবার হয়ে বন্ধ হয়ে যাক, তাহলে এখানে লেখ LOOP, লুপ। এই কোডিংগুলো কি লজিক্যাল? লজিক্যাল কোডিং। লুপ ইকুয়াল টু দুবার, ইনভার্ট কমা দিইনি, লুপ ইকুয়াল টু 2, কি বুঝছো? কন্ট্রোল এস। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি একটা করে লিখছি, অ্যাকশান দেখছি, তারপরে যাচ্ছি। তোমরা যখন করবে একসাথে পুরো লিখে অ্যাকশান দেখতে যেও না, তাহলে কিন্তু খুঁজে পাবে না কোথায় ভুল হয়েছে। কি বললাম, বুঝতে পারলে কথাটা? মানে একটা করে পয়েন্ট করছো, রিফ্রেশ করে দেখে নাও কাজ করছো কি না, তারপর আবার পরেরটা লেখো। আর একবারে সব লিখে দেখতে যাও, কোথায় ভুল আছে ধরতে মাথা চুল ছেড়ে যাবে, ও ধরতে পারবে না। জিনিসটা বুঝিস তো? একটু করে করবি, রিফ্রেশ মেরে দেখে নে কাজ করছে কিনা। আচ্ছা, কারণ আমিও সেই লজিকে আগাচ্ছি, একবারে পুরো করছি না। F5 প্রেস করছি, আমাদের টার্গেট দুবার হয়ে ও স্ট্যান্ড হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছ তো? ঠিক বলছিস তো? আচ্ছা, এবার বলছি এটাকে টোটালি আর একটা কপি করনি, বুঝিস? দিয়ে ওকে ছোটাবো খুব জোরে,
কোন পর্যন্ত ইউথ কম্পিউটার না মার্কিউ আহারে কোন পর্যন্ত মার্কিউ এই পর্যন্ত এটাকে কন্ট্রোল কপি করলাম বুঝছিস কপি করতে গেলে এটা কপি না আচ্ছা কপি আচ্ছা এইবার এখানে আবার কন্ট্রোল ভি মারলাম কন্ট্রোল ভি মেরে এর মার্কিউটা হোয়াইটটা তুলে দিচ্ছি হ্যাঁ হোয়াইটটা তুলে দিলাম এবার এখানে আরেকটা কোডিং মারছি মার্কিউ বিজিক্যাল লুপ লুপ 2 না না ওটা থাকুক আমি লুপটা হটি দিচ্ছি লিখলাম SCRO ডাবল এল স্কল ইকুয়াল সাইন 5 অ্যামাউন্ট লিখতে হবে কন্ট্রোল এস অল ট্যাব F5 যাবে সেম স্টাইলে যাচ্ছে কোথায় গেল আরও ডবল এল মানটা ভুল লিখছি নাকি না হচ্ছে না তো আরও ডবল এল তুমি এটা ভুলে ফেলছিস এখানে একটা ক্যারেক্টার ভুল গেলেও কাজ করবে না না অ্যাকচুয়ালি কি হবে বলতে গতিটা বাড়াবে ওর যে গতিটা চলছিল সেই গতিটা একটু মনে পড়ছে না বা স্পেলিং গোলমাল হচ্ছে দাঁড়াও ঠিক আছে বুঝতে পারছি এটা কি কাজটা হবে মূলত গতিটা বাড়বে ও যে রেঞ্জে ছুটছে সেই রেঞ্জে গতি বেড়ে যাবে স্কল অ্যামাউন্ট হ্যাঁ 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 ছুটে দেখতে পাচ্ছি কি ছুটে যাও হ্যাঁ এই দেখ এতক্ষণ পরে দুটো হয়ে গেল কেন এতক্ষণ পরে দুটো হলো কেন ঠিক আছে তাহলে একটা কাজ করি এটা মার্কিউ ফিজিক্যাল একটা পিঙ্ক আছে ঠিক আছে তাহলে এটাকে করলাম YELLOW হলো কন্ট্রোল এস মারলাম অল ট্যাব মারলাম এতক্ষণ পরে দুটো হলো কেন এটা আনসার আমি কি দেবো কি ঠিক আছে নাকি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তাই তো করেছি আমি কপি করে পেস্ট করে দিলাম ঠিক আছে নাকি বুঝতে পারছিস আচ্ছা তাহলে আমাদের যে রেকর্ডিং কি বন্ধ হয়ে গেছে আমাদের না রেকর্ডিং চলছে